প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্রামাঞ্চলে মানুষ প্রচণ্ড বিদ্যুৎ সংকটে ভুগছে। আমরা মাঠ পর্যায়ে যখন দেখি সার থেকে শুরু করে কৃষকের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, কীটনাশক, প্রত্যেকটির দাম সিন্ডিকেটের কারণে অনেক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধাগুলো দেয়া হচ্ছে সেটা শুধুমাত্র একটি দল, ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদেরকে দেয়া হচ্ছে। বিএনপি 50% ভোট পেয়ে এবার নির্বাচিত হয়েছে, তাহলে বাকি যে 50% মানুষ, যাদের মধ্যে অনেকে আছে অত্যন্ত নিডি, যারা অত্যন্ত একটা কঠিন সময় পার করছে, সেই মানুষগুলো এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তাহলে এই বিষয়গুলো আমরা শুনতে এবং তুলে ধরতে মাঠ পর্যায়ে যাচ্ছি। আপনারা এই জায়গায় আমাদের সাথে পূর্বের মতো থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং এই কর্মসূচির অংশ হিসেবে আমরা 16 তারিখে যখন আমরা রংপুরে থাকব, উত্তরাঞ্চলের আমাদের যে টিম সেটি পদযাত্রায় রংপুরে থাকবে 16 তারিখে সকালে 10টায়। আমরা যেদিন আমাদের জুলাই শহীদ দিবস, যেদিন আমাদের ভাই আবু সাঈদকে হত্যা করা হয়, সেদিন আমরা আবু সাঈদের কবর জিয়ারতের জন্য যাব এবং দোয়া মোনাজাতে সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করব। পাশাপাশি 15 জুলাই আমরা কুড়িগ্রামে একটি কৃষক সমাবেশ করতে যাচ্ছি একই সাথে আমাদের পদযাত্রার অংশ হিসেবে। এবং সেই ঐতিহাসিক কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেকটি উইং, আরেকটি সংগঠন জাতীয় কৃষক শক্তির সেদিন আত্মপ্রকাশ ঘটবে। তো এই হচ্ছে আমাদের জুলাই পদযাত্রার আজকের যে প্রেস ব্রিফিংয়ের মূল কথা।